এরকম একটা প্রেস্টিজিয়াস বিয়ে বাড়িতে যাব, ইমিটেশনের গয়না পরে যাওয়া যায়? ওখানে সবাই তো সোনার গয়না পরে ঘুরবে, ইমিটেশনের গয়না পরে গেলে আমার কথা বাদ দাও, তোমার প্রেস্টিজটা থাকবে? সব গয়নাগুলোকে নিজের কাছে নিয়ে রেখে দিয়েছে। আমি তো কচি বাচ্চা, আমি নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতে পারি না, সেই জন্য সমস্ত কিছু নিয়ে যক্ষের ধনের মতো আগলাচ্ছে। তো গিয়ে চেয়ে নাও না। চাওয়া হয়েছিল, দেয়নি। বারবার আমার অপমানিত হতে ভালো লাগে না। আমি তো আর ওনার জিনিস চাইতে যাইনি, জিনিসটা তো আমার। আচ্ছা চলো আমি চেয়ে দিচ্ছি, চলো 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 আমি চেয়ে দিচ্ছি। চলো। মা একটা কথা ছিল। কি হয়েছে? হ্যাঁ বলছিলাম যে এই প্রিয়াঙ্কার গয়নাগুলো। হ্যাঁ ওই গয়নাগুলো তো আমার কাছে আছে। বৌমা তো ছেলে মানুষ, কোথায় কি রাখে তার নেই ঠিক। বাড়িতে কত ধরনের ভালো মন্দ মানুষ আছে বলতো, আমার কাছে রাখলে কোনো চিন্তা নেই, আমি কি ওগুলো নিয়ে নিচ্ছি নাকি? আরে বলবে তো। আরে বলতে দিলে তো বলবো। হ্যাঁ বল না, কি বলবি বল, দুজনে মিলে মানিক জোড়ে এসো বলো। না মানে আমি বলছিলাম যে দেখো আমরা তো অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক, তুমি গয়নাগুলো দাও না, ও জাস্ট পরে বিয়ে বাড়ি যাবে আবার এসে তোমায় দিয়ে দেবে, কিচ্ছু হবে না। অ্যাডাল্ট হয়ে তো আমার মাথা কিনে নিয়েছো, উশৃঙ্খল প্রজন্ম একটা। খুব ক্লোজ রিলেটিভ ছাড়া ওই সমস্ত গয়না পরার কোনো দরকার নেই। আমি সঙ্গে যাব তখন ওই গয়না পরবে, মনে থাকবে? মা, আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট। ইংরেজি আমি বুঝি না মা, তুমি বাংলায় বলো। আমি জানি তুমি ইংরেজি মিডিয়ামে পড়াবে, তুমি ওসব ইংরেজি কেটে তোমার বাপের বাড়িতে গিয়ে দিও। আমি বলছিলাম গয়না তো পরারই জন্যে। তবে আর কি, সারা বাড়ি সোনার গয়না পরে ঘোরো। আচ্ছা প্রায় তো দেখি ইমিটেশন গয়না, কেন এ বেলা এই পার্সেল আসছে ও বেলা ওই পার্সেল আসছে, তারপরে আবার সোনার গয়না পরতে হবে? মানে যতই দাও ততই চাই, চাওয়ার আর শেষ নেই। সত্যি মা তুমি যে কি দিয়ে গড়া। এই চলো তো। তা মা যখন এতই খারাপ জিনিস দিয়ে গড়া, তো মায়ের কাছ ছেড়ে অন্য কোথায় গিয়ে থাক, ভোগের আর শেষ নেই। আর কত ভোগ করবি? মাঝখান থেকে আমার সিরিয়ালটা 10টা মিনিট নষ্ট হয়ে গেল।